এনজি নিউজ জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র নাট্য সংস্থার প্রশিক্ষণ। আমার পাশে যিনি রয়েছেন রবীন্দ্র নাট্য সংস্থার সর্বধার নির্দেশক বিশ্বনাথ ভট্টাচার্য। আগামী 14 তারিখ শিশির মঞ্চে এবং 18 থেকে 27 তারিখ এই অবতারা মঞ্চে অনুষ্ঠিত হবে রঙ্গ মহোৎসব। 1995 সালে জন্ম হয়েছিল এই রবীন্দ্র নাট্য সংস্থা বলে জানালেন সুনন্দা। আমরা তার কাছ থেকে শুনে নেবো এই যে অনুষ্ঠান তিনি করবেন আগামী মহোৎসব, তাতে কি কি অনুষ্ঠান তিনি রাখছেন। এবারে আমরা মূলত এবারে 3টে বিষয়কে এই নাট্যোৎসবে রেখেছি। প্রথমত বিষয় হচ্ছে কোভিড-19, তার উপরে সচেতনতা এবং তার উপরে মানুষের ফুটে ওঠার যে বার্তা যাতে আমরা পেতে পারি সেই নাটকগুলো আছে। প্রায় 20টা নাটকের মধ্যে 3-4টে নাটক আমরা এই বিষয়ে রেখেছি। আর একটা বিষয় যেটা জ্বলন্ত বিষয়, আজকের সময় নারী নির্যাতন, নারী প্রবঞ্চনার সময় ধর্ষণ, এর উপরেই আমাদের থাকছে আরো 3-4টি নাটক। এই সময়ের নারীদের সম্মানের। আর একটা বিষয় আমরা জোর দিয়েছি, সেটা হচ্ছে যে বিলুপ্ত প্রায় যে সমস্ত ফোক শিল্পগুলি আছে, যেমন বহুরূপী শিল্প, তার উপরে আমাদের যে নাটক আছে। তার উপরে আমরা আলকাপ, সেটাও একটা আলকাপের উপরে নাটক আছে, যেটা প্রায় মুছে যাওয়া শিল্প। এইরকম কিছু শিল্প নিয়ে আমরা এবারে নাট্যোৎসব 3 ভাবে করছি। আমরা ফেসবুকে ছিলাম, আপনি সেখানে জানতে পারলাম যে এখানকার প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, পৌরসভা বা বিধায়ক, তারা আপনার এই নাট্য সংস্থাকে কোনোভাবেই সাহায্য করেনি আজ পর্যন্ত বলে জানালেন। একটু বিষয়টা আমাদেরকে যদি একটু বিস্তারিত করেন। সাহায্য ব্যাপারে তারা আমাদের মানসিকভাবে আমাদের সঙ্গে আছে, কিন্তু অর্থনৈতিক কোনো সাহায্য আমরা কোনো এমএলএ বা কোনো কিছু কোনো জায়গা থেকে পাই না। খুব নয়, তবে একটা তো হয় যে গোবরডাঙ্গায় দীর্ঘদিন ধরে কাজটা করছি। যদি সেরকম কোনোভাবে আমরা পেতাম বিধায়ক বা যদি গোবরডাঙ্গা পৌরসভা থেকে কোনো গ্র্যান্ট পাওয়া যায় কিনা আমি জানি না। বিধায়ক তহবিল আছে, সেই তহবিল থেকে পাওয়া যায়, কিন্তু সেটা আমরা পাই ভবিষ্যতে চেষ্টা করব। গোবরডাঙ্গা আরও যে নাট্য দলগুলো আছে, আমরা দেখতে পেয়েছি যে সেই নাট্য দলগুলো মূলত বড়দের নিয়ে নাটকগুলো করেন। সেক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রমী, আপনি শিশুদের ভালো দাদাই নিয়ে এই চিন্তা ভাবনা কেন আসে? যেটা দাঁড়িয়ে আমরা কিন্তু সেটা নেই। আমরা চেষ্টা করি যে সাধারণ ঘরের ছেলে মেয়েরা শুধু নাটক করে না, নাটক এস্টাবলিশ হতে সেটা দেখার চেষ্টা করি। আমি সেই নাটকটা করবে ভবিষ্যতে সে উপার্জন করতে পারি, এটা আমরা দেখার চেষ্টা করি। আমরা আরেকটা জিনিস বিশ্বনাথ লক্ষ্য করেছি যে আপনি এই স্মল যে নিউজ পেপার, ক্ষুদ্র পত্র পত্রিকা, এদের বিষয়ে খুব আপনি যত্নশীল এবং প্রত্যেক সংবাদপত্রের সম্পাদকদের সাথে আপনার খুব মধুর সম্পর্ক। এই বিষয়টা আমাদের খুব ভালো লেগেছে। আমরা যারা ছোট এবং যারা আমরা পোর্টালে আছি বা ইউটিউব চ্যানেলে আছি, প্রত্যেকের সাথে আমরা একটা সুমধুর সম্পর্ক কেন করে না। অ্যাকচুয়ালি কি আমার যেটা মনে হয় যে পত্রিকা বা সংবাদ মাধ্যম তো ছোট বড় হয় না। আমার সংবাদ আনন্দবাজারে বেরোলে তার বিরাট একটা ব্যাপ্তি, সেখানে আমি বিরাট করে পাবো না। আমি বরং তাদেরকে পাবো, আঞ্চলিক যে পত্রিকাগুলো, তারা যদি আমাকে লিখলে একটা পৃষ্ঠা হয়তো লিখে দেবে। অর্থাৎ খবরটা খবরই, সেটা আমার গ্রামে গ্রামে পৌঁছে যাবে, আঞ্চলিক জায়গায় পৌঁছে যাবে। কিন্তু অন্য বড় পত্রিকা তো শুধুমাত্র শহরেই ঘোরাবে। ওই জন্যই আমি বেশি জোর দিই আঞ্চলিক পত্রিকা। এই নাট্য মহোৎসবে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই সময় শুধু একটাই বার্তা দেওয়া, সেটা হচ্ছে যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনতা বজায় রাখুন। কারণ এখনো পর্যন্ত সবাই আমরা ভ্যাকসিন পাইনি, কোভিড ভ্যাকসিন পাইনি। সুতরাং এখনও কিন্তু সচেতন থাকতে হবে এবং এই ভাইরাস কিন্তু আরও শক্তি নিয়ে আবার শুরু হয়েছে। সুতরাং আমাদেরকে সব কিছুই করতে হবে, সহযোগিতা করতে হবে সব কিছু, এবং সবটাই করতে হবে সচেতনতার সঙ্গে। আমি সকল যারা আছেন, যারা সাংবাদিকরা আছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন এবং আমাদের এই নাট্যোৎসবকে সফল। আপনারা শুনলেন যে রবীন্দ্র নাট্য সংস্থার কর্ণধার নির্দেশক বিশ্বনাথ ভট্টাচার্য, তার
কথাগুলো আমাদের দর্শকদের জানালেন যে তিনি কী কী করতে চাইছেন এবং আগামী দিনে তিনি কী করবেন, এবং খোলাখুলি তিনি এমডি নিউজের সামনে তার কথাগুলো বললেন এবং আগামী দিনে এই নাট্যোৎসবে সকলকে আমন্ত্রণ জানালেন। ক্যামেরায় অভিজিৎ সান্যালের সঙ্গে সুদিন গোলদার ও মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ। উত্তর 24 পরগনার অন্তর্গত হাবড়া থানা এলাকার কুলপুকুর মায়ের জাগ্রত স্থান। প্রতি বছরই হঠাৎ করে এখানে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। আমরা এই মুহূর্তে রয়েছি হাবড়া জংশনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তারা সারিবদ্ধভাবে লাইন করে যশোরের উপর দিয়ে আসছেন। মায়ের প্রতিমা নিয়ে তারা আসছেন। বিরাট শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এমডি নিউজের পর্দায়। মাইকিং করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এক বিরাট শোভাযাত্রার মাধ্যমে এই মাকে নিয়ে চলেছেন ভক্তবৃন্দ। প্রচুর মানুষ মাকে নিয়ে এগিয়ে চলেছেন কুলপুকুরের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কলকাতার একটি নামী ব্যান্ড তাদের সঙ্গীতের মূর্ছনা ঝুলিয়ে চলেছেন। দেখতে পাচ্ছেন সেই মিউজিক্যাল গ্রুপ, কলকাতার একটি নাম করা ব্যান্ড, তারা এগিয়ে চলেছেন মাকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছেন যে ছবি, অগণিত ভক্তবৃন্দ রয়েছেন মায়ের সাথে। মাকে নিয়ে তারা চলেছেন কুলপুকুর মন্দিরের উদ্দেশ্যে। আপনারা জানেন কুলপুকুর একটি জাগ্রত মায়ের স্থান। পাশেই রয়েছে একটা বড় পুকুর, যে পুকুরটার নাম কুলপুকুর। আপনার সাতভাই বাড়ির পুকুরের এই কুলপুকুরের নামকরণেই এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে কুলপুকুর কালী মন্দির হিসাবে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কলকাতার একটি নামী ব্যান্ড তাদের সঙ্গীত পরিবেশন করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি একদম মায়ের মূর্তির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা পার্সন সুদিন গোলদার রয়েছেন। আমি সুদিন বলতে বলবো যে মায়ের মূর্তিটাকে দেখানোর জন্য দর্শকদের। প্রচুর গয়না শোভিত হয়ে মা চলেছেন মন্দিরে। সারা বছর তিনি ভক্তদের পুজো পান, আশীর্বাদ করেন, মনোবাসনা পূর্ণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সিকিউরিটি রয়েছে চারদিকে, কারণ মা আজকে প্রচুর গয়নায় শোভিত হয়ে তিনি মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দিরে অনুষ্ঠান করবেন। দেখতে পাচ্ছেন ভক্তদের আনন্দের ছবি, আনন্দ উল্লাসের ছবি। ব্যান্ডের তালে তালে তারা নাচ করছেন। দেখতে পাচ্ছেন বিরাট বড় মাদল সহকারে। এরই মধ্যে সেন্ট্রাল বাহিনী চলেছেন তাদের নিজস্ব গন্তব্যস্থানে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভক্তদের উল্লাস, অল্প বয়সী ছেলে মেয়েদের উল্লাস। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তারা আনন্দ সহকারে নাচতে নাচতে তারা মাকে নিয়ে চলেছেন মন্দিরের উদ্দেশ্যে। সেই ছবি এমডি নিউজের পর্দায় আপনারা দেখুন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত আনন্দ সহকারে মাদলের তালে তালে তারা মাকে নিয়ে চলেছেন মন্দিরের উদ্দেশ্যে। রাতেই মা পূজিত হবেন, বাৎসরিক পুজো। কুলপুকুর মায়ের স্থানে হাজার হাজার মানুষের সমাগম হবে রাতের বেলায়। নিষ্ঠা করে পূজা পাঠ হবে, বলি হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় দুটি মাদল, মাঝখানে একটা বাকেশিয়ার বিভিন্ন যন্ত্র সহকারে বাজাচ্ছেন। দেখুন সেই ছবি। আবার পিছনে দেখেন দুটো মাদল, সামনে পিছনে দুটো চারটে মাদল তারা বাজাচ্ছেন। বিশাল আওয়াজে বাজছে এই মাদলগুলো। পার্কেশিয়ান তালে তালে তাল দিচ্ছেন। আর দেখতে পাচ্ছেন ভক্তদের উল্লাস। দেখুন কীভাবে ভক্তরা নৃত্য করছেন মাদলের তালে তালে।
সেই ছবি একমাত্র এমবি নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি তুলে ধরা হলো আপনাদের সামনে। এখান থেকে আমরা শহর 10 রোড ধরে সোজা চলে যাবে ফুলপুকুর মন্দিরে মাকে নিয়ে। সেখানে মাকে অনুষ্ঠান হবে, রাতে পুজো হবে, প্রচুর ভক্ত সমাগম হবে, বলি হবে। এরপর পুজো পাঠ শেষে ভক্তদের হাতে প্রসাদ তুলতে হবে। আপনারা দেখছেন সেই ছবি এমবি নিউজের পর্দায়। দর্শকদের উত্তাল নৃত্য আনন্দে প্রতি বছরই এরকম হাজার হাজার ভক্ত সহকারে মা অধিষ্ঠিত হন ফুলপুকুর কালী মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন মাদলের ছবি, যে মাদল বাজাচ্ছে দেখুন তার মাদল বাজানোর ভঙ্গিমা। এমবি নিউজের পর্দায় সেই ছবি তুলে ধরা হলো। নৃত্যের তালে তালে মাকে নিয়ে চলেছেন। প্রচুর ভক্ত সমাবেশ, দেখুন হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে ঢল নেমেছে। সেই ছবি তুলে ধরা হলো এমবি নিউজের পর্দায়। ক্যামেরা পার্সন সুজিত প্রধানের সঙ্গে বলা হয় এমবি নিউজ।